শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের আশাঘাতে জর্জরিত হয়েছে। কেউ জোরপূর্বক গুমের শিকার হয়েছে, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, কেউ অসংখ্য মিথ্যা মামলা নিয়ে কারাগারে জীবন কাটাতে হয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাদের এই 16 বছরের অধিকাংশ দিন কারাগারে কাটাতে হয়েছে। শাহরিন ইসলাম তুহিন 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে জর্জরিত করার চেষ্টা করা, অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন, মানসিক নির্যাতনে বেগম খালেদা জিয়া তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে। এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের। শেখ হাসিনা আমরা রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে, লাখ লাখ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। তাহলে আরো যে কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, কথিত আছে 28 লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনার 15.5 বছর 16 বছরে পাচার করা হয়েছে। এই দুঃশাসন জারি করেছিল বিএনপির নেতা কর্মীদেরকে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, ক্রস ফায়ার এবং জোরপূর্বক গুমের মধ্যে দিয়ে, যাতে তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অটুট মনোবল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে, কোনোভাবেই বিচ্যুত করতে পারেনি। বন্ধুরা, নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। তাহলে তারা আরো কত কাজ করছেন, কত ধরনের কাজ করছেন। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা আবার সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক দেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এরা তো গায়ের জোরে, এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।